বলো মালটা বাগান সম্পর্কে একটু বলো। কি হলো? এদিক তাকাও। আর বলো বলো, এদিক তাকাও। তোমার কি মতামত? মালটা বাগান রসের স্বাদ। কি ধরনের ভরাডুবি হবে নাকো? না কি পরিমাণে কমলা ধরেছে দেখছো? এদিক দিয়ে বাঁশ দিয়ে সোজা করে দিতে হবে এই ডালটা দুটাই। এদিক দিয়ে উপর দিক দিয়ে বেশি, এদিক দিয়ে কম। আচ্ছা, লেবু ওই কর্নার দিকে লেবু মনে হয় নাই তেমন একটা। ওই বসে আছে, চাষাবাদ দেখতেছে। চাষাবাদ আবাদ দেখতেছে। তো দেখাই যাচ্ছে না ওটা। সাইজ টাইজ মোটামুটি খারাপ না, কি বলিস? রোদের ওটা সাইডে পড়ছে, দেখা যাবে না। জুলাই মাসের 9 তারিখ আজকে মাঠা বাগানের অবস্থা। এখানে মাঠটার কন্ডিশন, আমি যে ঘাসগুলোকে টেনে ড্রেনের ভিতরে এই পর্যন্ত আসছে, 3/1 হয়েছে। আরও বাকি 4-5 দিন লাগবে মনে হচ্ছে, একদিনে সম্ভব না। প্রচুর পরিমাণে ঘাস বাগানের ভিতরে। তো এই ঘাসগুলোকে আমি বাইরে নিতে দিচ্ছি না, এখানেই জমিতেই এটাকে
প্রসেস করে রেখে দিচ্ছি। প্রথমত হচ্ছে দুইটা বেনিফিট আছে। একটা হচ্ছে এগুলো অবশ্যই জৈব সার হবে, আর একটা বেনিফিট সেটা হচ্ছে ঘাস মারার আগাছা নাশক যদি আমি ইউজ করি তাহলে গাছের রুটে সমস্যা তৈরি হয়ে যায়, গাছের গোড়ায় সমস্যা তৈরি হয়ে যায়, যার কারণে ডাইব্যাকটা সমস্যা করে। তো ওই দুইটা জিনিস একসাথে কাজ হবে। যদিও এখানে আমার একটু খরচটা বেশি হবে, আগাছা দমন আগাছানাশক ইউজ করলে এত সহজে আমি আগাছাগুলোকে দমন করতে পারতাম, কিন্তু সেটা করতেছি না। লং টার্ম বেনিফিটের কথা চিন্তা করে, অর্থাৎ গাছগুলোকে সুস্থ রাখার জন্য, নেক্সট ইয়ারের জন্য এখন আগাছানাশক ইউজ করা যাবে না। গাছের গোড়াতে এমনিতেই এখন সাথে তো এই অবস্থায় যদি আগাছানাশক ইউজ করি তাহলে ছত্রাকের আক্রমণটার সাথে শেকড়ের সমস্যা, মাটির গুণাগুণের সমস্যা তৈরি হবে। তো এটা এখন করতে হবে, কিছু করার নাই। এটা খরচ বেশি হলেও সেটা আমাকে করা লাগবে। আরও 2.5 মাস 3 মাস পরে জুলাই, আজকে 9 তারিখ, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ প্রায় 3 মাসের বেশি। মেনলি সেপ্টেম্বরের মাঝামাঝিতে যেয়ে আমার এখানে ফার্স্ট হারভেস্টটা হবে। সেই দিক দিয়ে চিন্তা করলে ফলের যে সাইজ, তা মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে ফল ঠিক আছে, আর এলোমেলো সাইজ আছে, এগুলো হয় মালটা বাগানে, এলোমেলো সাইজ হয়ে যায়, কিছু করার নাই। জুলাই 2023 আজকে মালটা বাগানের অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন যে মালটার সাইজ বেশ অ্যাট্রাকটিভ হয়ে গেছে এই গাছটার, এবং অ্যাভারেজ মালটা আছে, এমন কোনো ডিফেক্টিভ না। এই দিকে কিছু মালটার সমস্যা, মালটা গাছের সমস্যা আছে। এই যে কিছু মালটায় যে এই যে এরকমের হয়ে ঝরে যাচ্ছে, এগুলো বেশ ভালো মালটাই ঝরতেছে। বছরে মালটা ঝরছে প্রচণ্ড প্রথম থেকেই, এখন পর্যন্ত অনেক ডিফেক্টিভ মালটা এখনও ঝরে যাচ্ছে। তো এইটা একটু বেশি অন্যান্য বারের তুলনায় এই মুহূর্তে এসে মালটা ঝরে যাওয়াটা। তো আমার সমস্ত ডিফেক্টিভ মালটাগুলো
ঝাড়া দিতে হবে অসম মালটা, ডিফেক্টিভ মালটা যেগুলো সেলেবল না সেগুলোকে গাছ থেকে সরিয়ে দিলে গাছের জন্য সুবিধা, এবং বাকি মালটা যেগুলো থাকবে সেগুলোর জন্য সুবিধা। সব কথা চিন্তা করলে আমার এখন গাছে ইমিডিয়েট একটা স্প্রে করতে হবে, একটা ছত্রাকনাশক সাথে। এই যেমন ধরুন যে এরকমের মালটা দেখে দেখে এটাকে ঝাড়াই দিতে হবে। এই যে এটার মালটা ঝাড়াই দিতে হবে, দেখেন কী পরিমাণে মালটা ঝরছে গাছ থেকে। বাকি যেটা আছে সেটা দেখে দেখে আমাদের এই দুর্বল মালটাগুলো ঝরিয়ে ফেললে বাকি যেগুলো আছে সেইগুলো সঠিকভাবে পরিচর্যা করতে হবে এবং মালটার কোয়ালিটি এনশিওর করতে হবে। একটা মালটা মনে হচ্ছে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই মালটাটা। সেটাকে যদি আমি ছিঁড়ে নিয়ে যাই, ছিঁড়লাম, এরকমের কিছু মালটা দেখে দেখে খাওয়া যায়। যেমন এই যে মালটাটা একদম খাওয়া যাবে। আমি বুঝতেছি না যে সেটার কুকুর কেন বাগানের ভিতরে আসছে। রে কি কম কম ঠেকতেছে। আসেন মা, ভিতরের দিকে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এর চেয়ে একটু বড়, সামান্য বড়। হ্যাঁ এই গাছ কতকাল রাখা যাবে না, যতদিন থাকে? না, এটা তো ফল 10-12 বছর মতো ফল দেয় ভালো মতোই। তারপরে আবার কেটে নতুন করে। এখানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যেটা দুর্বল হয়ে যাচ্ছে এখান থেকে আমার গাছ কিন্তু অনেক রিপ্লেস করছিলাম। যেমন এই গাছটা, তোমার কত বছরের বাগান? এটা 6 বছর। 6 বছর। হ্যাঁ, এই গাছটা হচ্ছে রিপ্লেস করে দেয়া। এই গাছটা মারা গেছিল, একটা গাছ এটাও তো বোধহয় নতুন গাছ। তারপরে যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটারে আমি আবার রিপ্লেস করেছি। এই যে যেখানে যে গাছ রিপ্লেস করে দিচ্ছি। হ্যাঁ, তো এরকম। এইটা আবার কি?
গাছগুলো প্রচুর পরিমাণে মালটা ঝরে যাচ্ছে। গাছের এই মুহূর্তে বৃষ্টি নাই, সেচের চিন্তা। আষাঢ় মাস শ্রাবণ মাসে এসে মালটা বাগানে সেচ দিতে হবে, এটা যেমন চিন্তা করা যায় না, তেমনি সেচ যে দিতে হবে সেটা তো কোনো সন্দেহ নাই। এখন বাগানের ড্রেসিং করতেছি আমি, ঘাসগুলোকে বাগানের ভিতরে ড্রেনের দিকে টেনে সেটাকে রেখে দিচ্ছি। মোটামুটি যদি দেখেন সামনের দিকে আগাই, এখানে দেখতে পাচ্ছেন যে যে কাজটা করতেছি সেটা হচ্ছে কিছু গোবর দিয়ে গোড়া থেকে একটু হালকা কোদাল দিয়ে টেনে মাটিটা সরা দিচ্ছে ঘাস সহ। বেশ সতেজ দেখা যাচ্ছে। যদিও মালটাতে কিছু প্রবলেম আছে, তবে মেজর প্রবলেম না, মাইনর প্রবলেম। দেখতে পাচ্ছেন যে আমি কি করতেছি। সময়টাতে এসে পানির অভাব হবে, এটা অকল্পনীয়। ওটা আবার